আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মী এবং বিভিন্ন দলের মিছিলকে কেন্দ্র করে আজ কার্যত অবরুদ্ধ কলকাতা। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং ওএমআর শিটের মিরর কপি প্রকাশের দাবিতে এসএসসি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ চলেছে। চাকরিহারা যোগ্য শিক্ষকদের সঙ্গে আগামীকাল বৈঠকে বসার কথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। হনুমান জয়ন্তী উপলক্ষে আগামী 12 এপ্রিল বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে কলকাতায় শোভাযাত্রার শর্তাধীন অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তথ্য সম্প্রচার মন্ত্রক এবং ওয়েভ ল্যাবস আয়োজিত এক্সআর ক্রিয়েটর হ্যাকাথনে বিজয়ীদের নাম ঘোষিত। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজ মহাবীর জয়ন্তী পালিত হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মী এবং বিভিন্ন দলের মিছিলকে কেন্দ্র করে কার্যত অবরুদ্ধ কলকাতা। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে কর্মচ্যুত শিক্ষক অশিক্ষক কর্মীরা আজ কলকাতায় মহামিছিলের ডাক দেয়। শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়ে মিছিল যায় ধর্মতলায় ডরিনা ক্রসিং পর্যন্ত। তাদের সঙ্গে যোগ দেন আরজিকর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। মিছিল ধর্মতলায় পৌঁছলে সেখানে ব্যারিকেড করে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। অস্থায়ী ভিত্তিতে তারা কোনোভাবেই চাকরি করবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তারা। এদিকে কসবায় গতকাল চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ এবং অমানবিক আচরণের প্রতিবাদে আজ জেলায় জেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলও যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ পালন করছে। সল্টলেকের বিকাশ ভবনের সামনে গতকাল থেকেই চাকরিচ্যুত বেশ কয়েকজন শিক্ষক অশিক্ষক কর্মী অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। অনশনে বসেছেন দুজন। দ্রুত ওএমআর শিটের মিরর কপি প্রকাশের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। আজকের এই দাবিতেই যে এক্ষুনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি। আজ বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবস্থানরতদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলি প্রমুখ। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও কথা বলেন অবস্থানরতদের সঙ্গে। পরে তাঁরা এসএসসি দপ্তরেও যান। এদিকে বিজেপির যুব মোর্চা আজ সল্টলেকে বিকাশ ভবন অভিযানের ডাক দেয়। পুলিশের সঙ্গে তাদের বচসা বাঁধে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পরে প্রিজন ভ্যানে করে তাদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আমা স্ট্রিট থানার সামনেও বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। বিক্ষোভ চলছে কসবা থানার সামনে। অন্যদিকে যাদবপুর 8B এবং কলেজ স্ট্রিটে মিছিল করে বাম ছাত্র সংগঠন এসএফআই। যাদবপুর ও কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। কলেজ স্ট্রিটে এক পৃথক কর্মসূচিতে যোগ দেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিকেলে রাসবিহারী থেকে গড়িয়াহাট মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিলের ডাক দেয় বামফ্রন্ট। ডিআই অফিসে চাকরিহারাদের এই অভিযান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। ডিআই অফিসে গেছেন কেন? এই যে চাকরির সমস্যাটা, এটা সুপ্রিম কোর্ট জনিত সমস্যা, এসএসসির ইস্যু, সিবিআই তদন্ত করছে। ফলে এই ডিআই অফিস অভিযানটাই রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিত আক্রমণ। যে বিচ্ছিন্ন ছবি দেখা যাচ্ছে শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জ, যেটা মুখ্যমন্ত্রীও চান না। যেভাবে হামলা করলেন শিক্ষকদের একাংশ বা তাদের সঙ্গে থাকা কেউ, ওটা কি শান্তিপূর্ণ আন্দোলন বা ডেপুটেশন বলে মনে হয়? এদিকে শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন একেবারে অনভিপ্রেত বলে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ মন্তব্য করেছেন। শিক্ষকদের প্রতি আচরণে পুলিশের আরও সংযত হওয়া উচিত ছিল বলে আজ সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। পাশাপাশি কঠিন সময়ে শিক্ষকদেরও শান্ত থাকার পরামর্শ দিয়েছেন সায়নী। ক্ষমতায় এলে বিজেপি যোগ্য অযোগ্য সমস্যার সমাধান করবে বলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। লাঠি এবং মামলা এবং হামলা সবকিছুর হিসেব আমরা লিখে রাখছি। চিন্তা নেই, সুদে আসলে ফেরত দেওয়া হবে। তৃণমূল কংগ্রেস যেদিন সরবে তার পরেই আমরা এই যোগ্য অযোগ্যদের যদি এই সমস্যা সমাধান করতে না পারে এই সরকার, সমস্যা আমরা সমাধান করব। শুধু তাই নয়, যারা চুরি করেছে প্রত্যেকটা চোরকে জেলের ভেতরে ঢোকানোর গ্যারান্টি হচ্ছে আমাদের। এদিকে চাকরি ফিরে পাওয়ার দাবিতে এবার দিল্লিতে আন্দোলনে নামছেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষককর্মীদের একাংশ। আগামী 16 তারিখ যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে।
চাকরিহারা যোগ্য শিক্ষকদের সঙ্গে আগামীকাল বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবনে ওই বৈঠক হতে পারে বলে জানা গেছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, শিক্ষা দপ্তরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত থাকবেন। যোগ্য চাকরিহারা শিক্ষকদের বক্তব্য শুনবেন শিক্ষামন্ত্রী। তাদের চাকরিতে পুনর্বহাল করতে সরকার কোন পথে এগোতে চাইছে সে ব্যাপারেও বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। সরকার আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চেষ্টা করছে বলেও শিক্ষামন্ত্রী জানিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরি বাতিলের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রায় নিয়ে যে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতে তাঁকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। গত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের একাংশের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই সুপ্রিম কোর্টের রায়কে মুখ্যমন্ত্রী জনসমক্ষে অবমাননা করেছেন বলে অভিযোগ। এর প্রেক্ষিতে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে। আগামী 12 এপ্রিল হনুমান জয়ন্তী উপলক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কলকাতায় শোভাযাত্রার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে রাখা হয়েছে একাধিক শর্ত। কলেজ স্ট্রিট বাটা থেকে আমহা স্ট্রিট থানার হনুমান মন্দির পর্যন্ত মিছিল যাবে। বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে শোভাযাত্রা করা যাবে। শব্দ দূষণ বিধি মেনে বাজানো যাবে মাইক। মিছিলের ডিজে ব্যবহার করা যাবে না। পাশাপাশি 250 জনের বেশি এতে অংশ নিতে পারবেন না। হাওড়ায় রামনবমীর মিছিলে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করায় রিপোর্ট চেয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের কাছে কি তথ্য প্রমাণ রয়েছে আগামী 25 এপ্রিল তা জানাতে বলেছেন। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে আজ মৌলালিতে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় জামিয়াতে উলামায়ে হিন্দ। এর জেরে এদিন সকাল থেকেই ব্যাপক যানজট দেখা যায় কলকাতার বেশ কিছু রাস্তায়। সবচেয়ে বেশি প্রভাব পড়ে মধ্য কলকাতায়। পুলিশ সূত্রে জানা গেছে, নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল যায় মৌলালির রামলীলা ময়দান পর্যন্ত। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ কলকাতায় অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল মহিলা কংগ্রেস। দক্ষিণ কলকাতার হাজরা মোড়ের কাছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে কাঠের উনুন জ্বালিয়ে প্রতীকী রান্না করে প্রতিবাদ জানানো হয়। স্পটলাইট অনুষ্ঠানে এবার শুনবেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিশেষ আলোচনা। অতিথি হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ এবং আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আজ রাত 8:30টায় সঞ্চয়িতায়। একই সঙ্গে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রক এবং ওয়েভ ল্যাবসের সহযোগিতায় আয়োজিত এক্সআর ক্রিয়েটর হ্যাকাথনে বিজয়ীদের নাম ঘোষিত হয়েছে। আইআইটি খড়গপুরের পড়ুয়া বেদান্ত হাজরার নেতৃত্বে এক্সআর রানার্স টিম বিজয়ী ঘোষিত হয়েছে। আইআইটির অধ্যাপক কৌশল কুমার ভগতের তত্ত্বাবধানে শিক্ষাগত রূপান্তর বিভাগে তারা জয়লাভ করে। আজ মহাবীর জয়ন্তী। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা দেশের সঙ্গে এই রাজ্যেও পালিত হচ্ছে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মবার্ষিকী। এদিকে অশান্তির আবহে বাতিল হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ানের শতাব্দী প্রাচীন দিগম্বর জৈন সম্প্রদায়ের মহাবীর জয়ন্তী শোভাযাত্রা। একটি প্রতিবেদন। ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদ জেলা জুড়ে নানান বিক্ষিপ্ত অশান্তিতে উত্তপ্ত হয়ে আছে পরিবেশ। সুতিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে উন্মত্ততা, জঙ্গিপুরে পোড়ানো হয় একের পর এক পুলিশের গাড়ি, নিমতিতায় রেল লাইনে নেমে তাণ্ডব। ওয়াকফ আইনের বিরোধিতায় এই আন্দোলনে বিশৃঙ্খলা প্রভাব ফেলেছে জনজীবনেও। ইতিমধ্যে সুতি ও রঘুনাথগঞ্জ থানা এলাকায় জারি হয়েছে 163 ধারা, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট ও কেবল পরিষেবাও। অশান্ত এই আবহে বাতিল হয়েছে ধুলিয়ানের শতাব্দী প্রাচীন দিগম্বর জৈন সম্প্রদায়ের মহাবীর জয়ন্তীর শোভাযাত্রাও। এবছর বাদ রাখতে হয়েছে পথ পরিক্রমাও। ধুলিয়ানে প্রতিবছর মহাবীর জয়ন্তীতে উৎসবের আবহ থাকলেও এবছর ঘরোয়া পরিবেশে জৈন মন্দিরেই নামমাত্র আয়োজনে মহাবীর জয়ন্তী উদযাপন করেছেন তারা। অন্যদিকে জিয়াগঞ্জ বহরমপুরেও এবছর আড়ম্বর নেই কোনো রকম। দ্রুত সব স্বাভাবিক হোক চাইছেন তারাও। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক, আকাশবাণী সংবাদ। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন যে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। 12 তারিখ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 13 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, বাঁকুড়া এই জেলাগুলিতে, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অনেক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
আইপিএল এর ম্যাচে আগামীকাল কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে। এই ম্যাচ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মী এবং বিভিন্ন দলের মিছিলকে কেন্দ্র করে আজ কার্যত অবরুদ্ধ কলকাতা। চাকরিহারা যোগ্য শিক্ষকদের সঙ্গে আগামীকাল বৈঠকে বসতে পারেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।